ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, নতুন বেঞ্চে ডিএ মামলা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলাটি আগামী মার্চ মাসে সুপ্রিম কোর্টে উঠতে পারে। বহু প্রতীক্ষিত এই মামলার শুনানির দিনেই কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার মামলাটি একটি নতুন বেঞ্চে উঠতে চলেছে। বিচারপতি হৃষিকেশ রায় ৩১শে জানুয়ারি ২০২৫-এ অবসর গ্রহণ করেছেন, যার ফলে বেঞ্চে পরিবর্তন আসা অবশ্যম্ভাবী। এই পরিবর্তন ডিএ মামলার রায়কে কিভাবে প্রভাবিত করবে তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে কৌতূহল রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা মনে করছেন, নতুন বেঞ্চের অধীনে মামলার শুনানি দ্রুতই সম্পন্ন হতে পারে এবং এই নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে। রাজ্য সরকারের পক্ষে ও বিপক্ষে যেসব যুক্তি উপস্থাপন করা হবে তা কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেটিও দেখার বিষয়। কর্মচারীরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট তাদের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেবে এবং তাদের মহার্ঘ ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এখন শুধু মার্চের শুনানির অপেক্ষা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।